হ্যালো, হ্যাঁ, কি করিস? কাজ করতেছি। কোনে চাটমোহর? হ্যাঁ, চাটমোহর। আহ, পরে কি আলোচনা গবেষণা করছো? রাত্রে বেলে কথা কবি অন্য কাকার সাথে। বা আমার কাকা কি কথা কবি আর? কি কথা কবি, ডেট দেবে নাকি? হ্যাঁ, তোরা বলবি ডেট দিয়ে দেবো। বাদ যায় দেখি। এই কি একটা কথা কি একটা কথা ছিল? টিয়া আমি বললাম যে কাকা বিকাশ এই নাম্বারে নাকি, কাকা সে কিছুতে রেয়াজে না, বললো যে এই কাজ জানি করোই না, টাকা পাঠানো লাগবে না। না, আমি কইছিলাম যে ও খরচ ধরাই দিলাম, ভালোই খরচ হয়েছে, দেখলাম তাহলে আমি টাকা পাঠাবো। হ্যাঁ, আমি বললাম যে কাকা যাই হোক। ও তো না কবি, ওর দিয়ে উপকার হচ্ছে না আমারে। হ্যাঁ, তিনজন মানুষ খাইতে ঢাকা খাওয়া এই করবি, আমি ঢাকা শহরে মেলা আর কি হারাইছে। ও বাজার টাজার করে দিছে, আমি করবো, এই পয়সাটা দিয়ে দিস, মানুষ মনে রাখতে পারে। আচ্ছা যাই হোক, এখন তুই কোনে রয়েছে? ওই শ্বশুর বাড়ি হনে? না ওখানে। হ্যাঁ না, খালি তোর শ্বশুর কি আসছিল এখানে আসে একটা বুদ্ধি পরামর্শ? শ্বশুর শ্বশুর আর কি টাকা ওখানে যায় কি পয়সা বুদ্ধি শুদ্ধি করবে শ্বশুর। শোন, আমি কই তোরা, আমি কই তোর মনে করবে লাগবে কিনা লাগবে, বুঝিস? হুম। এখন মনে করবে তোর, মনে কর কাকা কলুদে পাট বেচতে 50-60 হাজার কিনা, মনে কর কাকা 50-60 হাজার টাকা দিল, আমার কথা বুঝিস আগে। হুম। এখন মনে করবে তুই এতদিন কাম করে কিছুই জুগাস নেই, আমার আর দোকানে নাই তো। তোর কি 1050 ভগিল হয়? অত টাকা থাকলে তো হলোই নেই। এতদিন কাম তো করি নাই, কাম আচ্ছা মনে করছি। আচ্ছা যাই হোক, এখন মনে করবে আমি ভাবছিলাম যে টাকা 50-60 হাজার দেওয়া হবে, বুঝছো? হুম। তুই 50 হাজার টাকা দিব, আর লোক তুই 50 হাজার টাকা দেওয়া হবে। রূপ, আমি মনে শোনো কর আমি আমি কই, তো কই কর। রূপ করলে যদি টাকা দেবে তাহলে তোমার কাকা এত লাফালাফি পারল না। তোমার কাকা তো মিল মহব্বতে কোনো কিছু করে নাই। তুমি জানো না, তাই এর মধ্যে থেকে তোমার কাকা কি না কি করে নাই। সে যে এখন আসবি শোন, কিসের ঘটনা লাগে হচ্ছে যে আসবি? আমি তোকে আমি কই শোন, এই যে তোর তো তুই গুলা তাহলে রোগ করে মনে কর দিগুলা, তাহলে টাকা মুখ টাকারই দেওয়া লাগবে তোর হিসেবে। হুম। আমার কথা শোনা যায়, খালি টাকারই দেওয়া লাগবে না? হুম। তাহলে টাকা দিয়ে লাগলে তোর জমি কিনতে কতটুক? এটা তো আমি জানি না। আমি যেটুকু খাই, মনে কর যে তাহলে যদি আমি এভাবে করলাম, এইভাবে যদি টাকাটা মিল হতো, তাহলে মনে কর যে তোর জমিটা ছিল, এই জমিটা 5 টাকা বেচা লাগছে না, তোর থেকে যেত। এখন যদি তুই মনে করবে চিকিৎসা স্কুলে যাওয়া থেকে টাকা যদি না আলিস, তাহলে টাকা তো আর টাকা নাই, মনে করবে টাকা তাহলে জমি বেশি দেওয়া লাগবে। তাহলে জমি বেশি দিলে তোর ভাগের দাম মনে করবে হুম। শেষ হয়ে গেল। এই জন্যই আমি তো কইছিলাম যে এরকম ভাবে দেখ টাকা পয়সা সিস্টেম করা যায় না, যায় কিনা। তুমি শোনো, আর তোর তো আরো ভাই আছে। কর। তুমি যে কথা করছো না, এ হুম। কথা আমি অনেক আগেই তলাত হয়েছি। আমি ওই নিয়েতে ছিলাম যে সে যা দেয় দিক, শ্বশুর বাড়ি থাকে দিয়ে টিয়ে না, তোকে আমি এটা করা দিলাম, হ্যাঁ কোন মেয়েরা এ হবে তুই বুঝতেছি তো, আমি তো সব ভাই নিয়ে করা দিলাম। এই নিয়ে গেলে এই নিয়ে, এই নিয়ে গেলে এই নিয়ে, বুঝলি? ক, মানে তুই কিভাবে কি করবি তা তুই ক, আমি দেখে শুনি। না, আমার কি করা লাগবে সেটা কর। আমি মানে এখন তো অপারেশন হওয়া লাগবে, বুঝছো? হুম। অপারেশন হওয়া লাগবে, এক্ষেত্রে এখন টাকা টাকা ছাড়া তো আর হচ্ছে না, হবি টাকা করে লাগবেই, না। যেমনি হোক টাকা লাগবে। হুম। এখন টাকাটা করলে জোগাড় করবি, আমি যেভাবে করলে মেয়ে হবে না কাকার জমি বাঁচাবো, এই দুধে ছাড়া আর কোনো পথ নাই।
আমার কথা শোনো, রফিকুলটা ধরো যে এর মধ্যে আসবি না নে, আসছিল, আচ্ছা। এর মধ্যে আসবি না নে, রফিকুল কাউ করে আসবি। ওই জায়গায় আমি ছিলাম, তারা আমার চিকিৎসালয়ে দৌড় পাইলো, তোমার কাকা গুলো যে না ওগা টাকা চিকিৎসা করবো না, যত টাকা পয়সা লাগে আমি দেবো, চিকিৎসা আমি করবো। তা আমি দেখলাম যে আমি ওই পরের ছাল, ওরা রিস্ক নিয়ে কি করবে, একটা বিপদ আপদ হলে পরে সমস্যা। তারা মিল মোহাম্মদে কয়েকবার ডাকছে তোমার চাচা যায় নাই, যাই হোক একটা অমিলের মধ্যে আছে আমার শ্বশুর শাশুড়ি সন্তান, বুঝছো। হুম। এখন তারা টাকা পয়সা দিবি কি না দিবি সেটা আমি জানি না, তোমার চাচা চিকিৎসা করবি, কিন্তু আচ্ছা, আমি টাকার কইছি টানার তো প্রশ্ন নাই। আর তুমি জায়গা জমির এখন। কথা করছো না, হুম, হ্যাঁ যে হ্যাঁ। আমার আমার ভাগের টুক বেচা লাগবে। তাছাড়া কি করবো? তা আমার শোনো, তুমি যে কথা করছো তোমার সাথে নিশ্চয়ই তোমার কাকার বুদ্ধি হয়েছে, নাহলে তো তুমি এই কথা করছো না নাকি? না, এটা তো এটা তো এখন তোর টাকাটা মিল করা লাগছিল, মিল করবো কিভাবে? তুই কি কর, কিভাবে মিল করবো? তাহলে তুমি যে আমাকে এই প্রশ্নটা করলে যে তোর ভাগের টুক বেচা লাগে, আমার বাপ কি এখনো মরছে এই যে ভাগের জমি আমার বেচা লাগবে? এখন বাপের তো টাকা নাই। বাপের এখন বাড়ি বেচা লাগলেও যদি আমার চিকিৎসা করবে স্যার ভালো করে, বাড়ি বেচা লাগলে বেচা লাগবে। আর তুমি আমার আমার বাপ নাই মরতে আগেই জায়গা জমি ভাগ করার কথা করছো, তো আমি আরে কি সেই জবাব দেবো? তোর বাড়ি, তোর বাড়ি লয়, আমি বলছি যে তোর যে মাঠে জমি কিনছে, এই জমিটা এখন তোর চিকিৎসার জন্য মনে কর, কাকা করলে যে জমি না বেচলে আমি টাকা কোনো পাবো না। আমি তো এই জন্যই করছি যে কালি তো বেঁচে গেলি মনে কর, তাহলে তো ফুরিয়ে গেল, ঠিক আছে। এখন তুই কাকার কথা বলছিস, কাকার তো টাকা পাবি না, ওর তো টাকা কোনো পাবি নি, কো টাকা তো জোগাড় করা লাগবে। এই আমি যদি এই জোগাড় করলে জন্য ভালো হয় তাহলে এক জমিটা। হুম। কি হয়েছে কও? আর তুই কিভাবে টাকা জোগাড় করছিস, কম চাই কর। আমি টাকা করে, আমি তো অসুস্থ শরীরে ধরো যে কাজ কামে আইছি না আমার আইছি, শোন, কাম আমার কথা হয়েছে না শোন, হয়েছে। আমার কথা শোন, তুই ওই টাকা দিয়ে পারবো না, তোর টাকা আমার দিয়ে আমার পারবো না, ধরো যে টাকা যা দিবি। টাইনে শোন, টাইনে টুনে 1000-20 টাকা হতে পারে আমার টাইনে টুনে, এর থেকে বেশি আচ্ছা তো এটা আমি। তোর পক্ষ থেকে, হুম এটা তোর পক্ষ থেকে। হুম। আচ্ছা, এখন যদি মনে কর যে টাকার কাছে যে টাকা আছে মনে কর, তোর যদি পাট বেচছে আব্বা এই টাকা, আর তোরটা দিয়ে মনে করে খালি 60 আর মনে কর 20-80 হলো। এখন যদি রোগ পুলিশের টাকা মিল হয়, যদি টাকা দিয়ে পায়, তোর সমস্যা আছে। আমার তো সমস্যা নাই, ওরা মিলে টাকা পয়সা ওরা যা করে করুক গে, আমার আমার দেখার বিষয় না। তারা যদি মিল হয় আচ্ছা সবকিছু ঠিক আছে, নিয়ন্ত্রণে আনতে পারে। আচ্ছা ঠিক আছে, আমি কাকার সাথে কথা করছি। তোমার কাকা, শোনো তো ভাই, তোমার কাকা বল। এমন বেনিয়ান লোক, যা কর্মদা, সে কোনো বুদ্ধিও নেবে না, কোনো কিচ্ছু করবে না, কিন্তু সে নির্দিষ্ট স্থানে পৌঁছাতেও পারবে না, এমন সে একটা ব্যক্তি। এই গুণে কি আগে করা যায় না একটা মিল মহব্বতে? আমি তো ভুগতেছি, এই এখন 2 শোন, বছর হয়ে গেছে এরকম করে আমি ভুগতেছি, তার এই ঠেলা ঠেলে ঠেলা ঠেলে ঠেলা এবারে ঠেলে। এবারে ভুলে ভুলে মনে করে এরকম হয়ে যায়, তোরা ভুলে, ওই কাকার ভুলে, তোরা ভুলে, তোরা এরকম ছেলাখেলি করি মনে করে সময় জন্য টাকাইছি, বুঝছিস? হুম। তোরা তো কোনোভাবে হোস নেই, এই যেটা জন্যই তো শোনো, সমস্যাটা যেটা হচ্ছে। কথা কও তুমি তোমার কাকার সাথে কাও, আর তোমার কাকা আমার সাথে সরাসরি কথা করে কাও, আমি এটাই পছন্দ করি ভাই। না, কাকার টাকা সাথে সব অপারেশন হলে কেন জোগাড় করা লাগবে বিকল্প ইয়ে। তারপর টাকার মনে করবে এক্সট্রা কিছু আর নাই তো, মনে কর বেশি আছে তোর জানা মতে। এক্সট্রা কিছু না, কিন্তু তার তো আত্ম অহংকার আছে। ওটা ওটা সারা জীবন মানুষ থাকছে, ওই বা ওই করলে পরে কাম হবে। এতটা এতটা অহংকার সেটা কর মতো না। ওই সাইজে ধরলে হবি, ও ধরে গেলে হবি না, বুঝছ নাই? আচ্ছা, যেটা ভালো হয় করো, বিশেষ করে আমার এখানে কোনো কথা নেই আমার ভাই। আমি অসুস্থ বুঝতে তো, আমার এখানে কি কথা কওয়ার আছে? না, আমি তোর ভালো লেগে এই সিস্টেমটা করলাম, বুঝছো? এটা আমি মনে করি একটা মানে কাকা ধরনের কথা করলো, তখন আমি একটু ভাবলাম বিষয়টা, যে কাকা যদি একা যদি মুখ দেয় তাহলে তো জমির উপর চলে যাচ্ছে। ভাবছিলাম তাহলে তুই হয়তো কিছু জোগাইছি, আর আমরা যদি রূপপুরের সাথে কথাবার্তা বলে যদি কিছু লিবার পারি, ঠিক আছে। রোপকুল দিবি না নে, বুঝছো? আমার সাথে আগেই না কইছে দিলি, রোপকুলের মধ্যে নাই, কারণ রোপকুল আচ্ছা কইছিল, তুই তুই শোনো, আমি কই শোন, কর।
রূপকুল আগেই কইছিল যে টেকা লাগুক যা লাগুক ভাই আপনি আমার সাথে আসেন, টাকা পয়সা যা লাগে আমি দিচ্ছি, আপনি খালি আমার সাথে আসেন। তোমার কাকা তাই গেছিল না, তোমার কাকা এটাই মাথা পাতেছিল না। ও 2 লাখ টাকা লাগেছিল আমার রাশি। ও প্রয়োজনে নিজের মাইকেল পর্যন্ত বেচার সিদ্ধান্ত নিয়েছিল যে আমি প্রয়োজনে, কারণ মাঠে মাঠে যে জমি কিনে দিতে হাজি ওখানে এখনো ধরো যে দখলে আসে নাই। ও বাড়ি বেচতে চাইছিল সন্ধ্যে, তাও কইছিল ভাই আপনি আসেন আসেন। এ কথা রক্ষুল বলছিল না? হ্যাঁ রূপকুলের বউ অনেকবার কইছে এই কথা। কিন্তু তোমার কাকা না, আচ্ছা ওর আচ্ছা। লাখ লাখ টাকা লাগলেও আমি প্রয়োজনে বাড়ি বেচে আমি চিকিৎসা করবো অমুক তমুক সেই রকম কথাবার্তা কইছে। তাহলে এমনকি শোন আনতো, আনতো শোন, তোর যদি টাকা যদি মিল করে দেয় বুঝছো, মনে কর রোগ করে সেরাই মনে কর যে মিল করলো মনে কর বুঝছিস আমার কথাটা, তাহলে হুম তোর তো তখন আর ওখানে ধার ধার দিবি না বুঝিস নাই, যেগুলো একটা খালি হওয়া লাগবে না তখন তখন খালি বুঝলো না যে এটা মনে কর দিল না, তাহলে তো কাকা দাম দিবি না তখন, এটা দিলে মিলে রোগা কোনো টাইম আছে আমি দিচ্ছি সব, তাহলে ওরা রাখে, বুঝিস নাই? সবই বুঝি ভাই, কিন্তু বুঝতেই তো আমি এখন দুর্বল, বুঝা কোনো কিছু আমি বাদ দেই না। এটা দেখো তুমি কথা বুঝছো, কও, আমি তো এখানে এখানে আমার কর কিচ্ছুই নাই। এখন তোর তুই তোর কিছু করার দরকার নেই, তুই নিরপেক্ষ থাক, আমার টাকা হ্যাঁ জোগাড় করা লাগবি বুঝছো, হ্যাঁ তোর কোনো কথা না, তুই যেদিকে কথা বলবো সেদিকে তোর দোষ আসবে আমি, বুঝছো? হ্যাঁ তুই যদি রক্ত দিয়ে কথা বল, কাকা কবি যে হ্যাঁ আমার ছাল আমার কাছে একটা আবার ওই ওই পাল্টা আনতেছে, তাহলে আমি সাইয়া চিকিৎসা করে কি করবো, বুঝছো? আবার এই দলে যদি আবার মনে করবে তুই একটু ইয়ে করিস, তখন রোগ করলে আবার একটু রাগ হবে, বুঝছো? তোমার কাকা সিস্টেমটা শোনো এরকম ভাই, হয়। তুমি তো তুমি তোমার কাকাকে চেনো আমাকে চেনো, আসলে তোমার কাকার কোনদিন প্রিয় পাত্র আমি হতে পারলাম না। আমার শেষে জীবন দিয়ে তোমার কাকার ঋণ পরিশোধ করা লাগবে, এই একটা কথা তোমাকে কইলাম আমি। আমি তিলে 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 ভাই মরে যাচ্ছি, তুমি জানো না আমি তিলে তিলে মরে যাচ্ছি। যখন শেষ মারা মারবো না, তখন পৃথিবীর সব থেকে খুশি 2টে ব্যক্তি হবে, সে আমি কোন 2টে ব্যক্তি সেটা পরেই দেখতে পারবে। নাহলে আমার জীবনটা এতটা প্রতিযোগিতায় নিয়ে আসতো না। মানুষের খুনাখুনি কাটাকাটি সবকিছু হয়ে যায়, কিন্তু এতটা জীবনে কারো ঝুঁকি আসে না যা আমার জীবনে এতটা ঝড় তুলে দিচ্ছে। তুমি তো রয়েছো বাইরে, তুমি তো বাদ কিছু দে। দেখাও না, কিছু শোনাও না, যতটুকু কই ততটুকু শোনো। আসলে কত কিছু যে ঘটে যায় ভাই, এসব কথা না করলে না। আমার মতো আমি কিভাবে জানবো তো? ধৈর্যশীল হয়ে আমি আমি পারি উঠতেছি না। আমারও তো একটা বাঁচার এই অধিকার আছে। কাকার কাছে নাম্বার আছে কোনটা? 42 হয়েছে। 42 না? হম। আচ্ছা দেখি কি পরামর্শ করলো তারা। হ্যাঁ আমার কলেজে দেরি রাত্রে আসবে। দেরি করলে দেরি হয়ে যাবে বুঝিস নাই, তারা যদি গাড়ি করা লাগবে, কারণ ভক্তি ভক্তি ভোগা ভালো লাগে তো। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, কে? আমি। কাকা? হ্যাঁ, কি করেন? এ কাল পর রাত্রে আসে আসে দেখ খারাপ হয়েছে। আহ, কথাবার্তা কিছু হয়েছে? কার সাথে? মুন্নাফের সাথে। অন্যান্য সাথ বসার কথা, রাজীব। না শুক্রবার সব বাইরে রয়েছে বসে হলো। মুন্নাফ কি ওখানে বইছিল গেছিল? মনে শোনেন, জেনে পরীক্ষা করা লাগবে, মনে আমি গেছিলাম বুঝছেন, হ্যাঁ হ্যাঁ মুলাম জেলে থাকে মনে পরীক্ষা সব করা লাগবে। হ্যাঁ। আর রোগী না থাকলে তো আর ওগুলো চেক করা যাবে না, না না। রোগী থাকা লাগবে, ব্লাড এগুলো নেওয়া লাগবে হ্যাঁ। তারপরে। আর ওই এমইজি আছে না একটা, ওইটা খালি পপুলার করেন লাগবে। আচ্ছা, ওইটি করেন না, কিন্তু ওই নাটটার বাবদে ওইটি কি কথা হইলো? নাটের বিজিনি ধরলো নাই বাইর না ধরি বাইর? না, ও নাট না না নাট ভিতরেই। এই 10-এর ভিতরেই চাইছে। হ্যাঁ কথা হয়েছে নাট ভিতরেই। না ওই এখন বাজেটের ভিতরেই নাই বাইর? ওটা তো ওগুলো তো এর ভিতরেই, বাজেটের ভিতরেই। কিরা করলো?
মোল্লার তো কইলই, তো পরে আবার যে শুনবি না সমস্যা নাই। শোনো, যদি যেটা চাইছে ওইটির ভিতরেই যদি হয়, হ্যাঁ, নাট সহ। হ্যাঁ সহ, তাহলে তো ধরো একটু ওই ধরো সই করে আইডি না 5 এইরকম লাগবে তাই নিয়ে, তাহলে হ্যাঁ ধরো একটু হ্যাঁ সাশ্রয় আসতেছে। তাহলে হ্যাঁ ধরো হ্যাঁ। এনে বসে আমরা মিলতাল করিয়ে অসিরি আমরা মেসেজ দিলি পরে ওরা ধরো ডেট দিবিনি তাই নিয়ে। কালকে আমি ফোন দিছিলাম রাজনীতি, বুঝছেন কাকা? হ্যাঁ। ফোন দিয়ে কইলাম হুম। যে টাকা সব টাকা দিবি, তুই টাকা দে, ঠিক আছে? তুই 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 টাকা দে, আর তোর শ্বশুর বাড়ির থেকে কোনো টাকা লিস না, হন্য টাকা দে, তুই 50,000 দে আর হন্য 50,000 দে, ঠিক আছে? হ্যাঁ। রাজীব কয় যে ভাই আমার টাইমে তুই এই কয়েক টাকা হবি, আর রকুল তো সব চিকিৎসা করবে চাইছিল, আপনি বলে জান নাই। বললাম যে তোমরা এখন না খুলে বের পাইরে আমার এদিকে মিল হয়েছে, যাতে বাপের টেহা দেওয়া যায়, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। আমরাও রকুলের সাথে মিল হবো, টাকা দাও, সমস্যা নাই, হ্যাঁ। ঠিক আছে? হ্যাঁ। আমি এই কথা বললাম যে আমরা রকুলের সাথে বুক মিলাবো, কিন্তু টাকা আবার দেওয়া লাগবে, হুম। ঠিক আছে? হুম। এরপরে কয় না, টাকা কাকা, তোমার কাকা কয় যে মোট টাকা আমিই দেবো, ওর টাকা দেওয়া লাগবে না। করলাম টাকা আবার দিবের বাড়ি শর্ত আছে, তখন করলে আবার ওইদিকে তোর সারা লাগবে কই, তোমাকে আমি এমনি টাকা দেবো, আবার তুমি হলে আবার সস্তা কুস্তির মতো চলে যাবে, আবার ওই চিনতে বাদ করি, হুম। ঠিক আছে? হুম। আর কইছি যে কাকার তো টাকা নাই, কাকা মুখ টাকা দিবে লাগলে তো কাকার জমি বেচা লাগবে, ঠিক আছে? হুম। বললাম তাহলে জমি যদি বেচা লাগে তাহলে তোর ভাগের টুকু ওই আগে করতে বেঁচে করলি, পরে কোনো ভাগটা পাবো, হ্যাঁ। ঠিক আছে? এই যে বললাম, বুঝছেন কাকা? হুম। ওরা ও কয় যে বাপ কি আমার মরে গেছে, বললাম বাপ তো মরে নাই, এই এতগুলি টাকা কোনে পাবি? এতদিন তো শ্বশুর বাড়ি থাকলু, নিজেও টাকা জোগালু লয়, আর টাকাও লিবার দিচ্ছ না, হুম। বাপ কি 1.5 লাখ টাকা কি উড়িয়ে আনবি নাহি, হুম। ঠিক আছে? পরে করতে ভাই তুমি জানো না মেলা কথা, বললাম যাই হোক টাকা জোগাড় কর, টাকা লাগবে, টাকা ছাড়া হবে না, ঠিক আছে? বললাম কাকা নাই 50 থেকে 60 দিল, নাই 70 দিল, আর তোরা ব্যবস্থা কর, হুম। ঠিক আছে? এই কথা আমি কইলাম কালকে। হুম। তো পরে কয় তো আমার কাছে ভাই 1020 টাকা হবে নি, আচ্ছা। ঠিক আছে? আর কয় তো রবগুলো কথা কইলো ও 2 লাখ টাকা হলে দেয়, রাজি ছিল। হ্যাঁ। রাজি ছিল ভালো কথা, তো করিস নাই কে? রাজি ছিল তাহলে করিস নাই কে তুই, ঠিক আছে? হুম। আর এখন টেহা দিবে পারবি লয়, ডাক দিবেন, বুঝছেন? হুম। ডাক দিবেন, ডাক দিয়ে না আসলি ও তো রাজীব তো মানে ওইদিকে টানে বেশি, যা বুঝলাম, বুঝছেন? হুম। ওইদিকে টানে বেশি। আমি তো এখানে ঢাকায় কইছিলাম, রিয়াদ কইছিলাম যে শোনো টাকা পয়সা তো লাগবে, তোমার আব্বা কয় আপনার কাকাই অন্যরকম। করলাম অন্যরকম লয়, দরকার হলে বুক মিলেন লাগলে বুক মিলেবো, টাকা দেওয়া লাগবে করি, আমি কয়ে দিছি টাকা দেওয়া লাগবে, টাকা ছাড়া তুমি ঘুরবে, আর ঘোরার দরকার নেই কাকা, হুম। ঠিক আছে? এখন ডাক দিলেই মনে করেন টাকা দিবি, টাকা দিবি না যাবি কোনে, বোঝেন নাই? হুম। ডাক দিবেন, ডাক দিয়ে ওরা মিল দিছে এই এতগুলো চেহালার জন্য, বোঝেন? এই চেহালা হলে তো অপারেশন হবে না, ওকেও ডাক দেবো, ডাক দিয়ে ওর সাথে মিল হবো, টাকা নেবো, মিল হয় টাকা নেবো, বোঝেন নাই? পরে কথা পরে, বুঝছেন? হুম। নাকি আপনার কি কথা কন? এখন আমি একটু কইছি, আমি আর কি কব, আমি তো ধরো মরা জিয়েন্দ লাশ। না আমি কি খারাপ কইছি কন? এখন ধরো তুমি যেভাবে করছো, তোমার যে সিদ্ধান্ত ওইটাই আমার, তাছাড়া আমার আর কোনো পথ নাই। আমি তো বুদ্ধি করছি, আমি রাজবীর কাল ধরনের কইছি যে শোন তুই যদি টাকা যদি না দিস তাহলে তোর 5 কাঠা জমি বেচা হবে, তোর ভাগের জমি, পরে তুই আর ভাগ পাবো না। কয় তুমি একটা কথা কইলে, বললাম যে কথা কবলো কাকা তো টেহা নেই, কাকা কি উড়িয়ে আনি টেহা দিবি? আমি, বুঝছেন? হুম। আমি এই কথা কইছি যে তুই যেটুকু জমি ভাগে পাবো ওইটুকু তোর একবারে তোর ইয়ে চিকিৎসা হবো, তাছাড়া তোর ভাইগারে একটু আছে, তুই আবার ভাইগার তালু, তুই তো 1.5 লাখ লিতিস, তোর ভাইগারে তুই নিশ্চয় করে দেবো নাকি, কয়ে দিছি আমি এইভাবে, যদি টিয়া যদি না দিস তাহলে এইভাবে চিকিৎসা হবে, পরে আর চাইবেন পারবো না, ঠিক আছে? হ্যাঁ। তাছাড়া কি করবো?
ও যদি অন্য টেহা না লিবে দেয়, হেন্নেও যদি না দেয়, তাহলে যাবি কোনে? আমি তো এভাবে মিল করছিলাম, তো তুই 50 দে, ও 50 দে, তার কাকা 50 যা লাগে দিবি না, দে, বুঝছেন? ও কয় না রফুল টেহা দিবিলাই, দিবিলাই মানে দেওয়া লাগবে। আর এইটার উপরেই থাকা লাগবে, টাকা ডাক দেন, ডাক দিয়ে বসে, ডাক দিলেই টেহা দিবি, টেহা দিলে অনেক, টেহা না দিলে পারে মনে করেন যে সিস্টেম আগের মতো হবে, এনে আসলে আর ওখানে আর যাওয়া নেই, শেষ, সম্পর্ক শেষ একবারে মনে করেন, বুঝছেন? না ওটা সম্ভব হবে না নি, বুঝছো? ওরা যদি টাকা পয়সা না দেয়, তাহলে ওর সাথে আমার সম্পর্ক রয়েছে, রাব আছে? সেটা সেটা তুমি আমি বুঝলিস, তারা তো বুঝতেছে না। আমি তারা না বুঝলে আমরা টেহা দেবো কে? 2 বছর থাকলে চিকিৎসা করে পারলো লয়, হ্যাঁ? আর ওটাই তো এখন কথা। তুমি চিকিৎসা হওয়ার লাগে তুমি আম চলে আইসাও, এখন মোট টাকা আমি দেবো, আবার তুমি চেষ্টা করতে মতো আবার তুমি চলে যাবে, তাহলে আমার দামটা কোন জায়গার হলো? এইটাই তো, হুম? এইটাই তো হচ্ছে। আমি কি কথা মনে করেন যে উল্টো পাল্টা করছি না, কথা ঠিক হুম করছি কোন? হুম। কথা ঠিক আছে আমার? হ্যাঁ। আমি আগেই ভাবছি, বুঝছেন বিষয়টা কিভাবে কি করা যায়। এখন ওর যদি না দেখেন স্বীকার করে দেওয়া লাগবে, আর ওই কথাই কওয়া লাগবে যে তোর টাকা যদি দিলু, আর না যদি দিস তাহলে তোর এখন একটু জমি আছে, তোর ভাগের ঠিক তাহলে বেশি তোর চিকিৎসা করে, তাছাড়া আমার তো টেহা নেই, আমি কোনে পাবো? ঠিক আছে, এটা এরকম কলিও কথা। কলিও আমার হুম রায় এইটা, বুঝছো? হুম হুম না কলিও এইটা, এখন আমার তাছাড়া কোনো পথ নেই, ঘাটা আমার ওই একটাই, তাছাড়া ঘাটা আমার কোনো সাইড, সত্যি কথা ঘাটা নাই। তার ওই কারণ তো চোখ আমি বাবদে ধরো অনেক লাখখানেক টাকা আমার চলে গেছে। এই আমি সাওয়ালটা তো ধরো বেতন পাঠাবার পারি না ঠিক মতন, এনে ধরো 5-6 হাজার টাকার মাস দেওয়া লাগে, তাও তো এখন হুম দেওয়া কমা দিছি। সে সালটা বাইতে আসবি, মানুষের সাল পাল ছুটি পায় বাইতে আইছে, সংসারে টান পারাবার দিয়ে ছুটিতে বাইতেও আসে না, এখনই পড়ে রয়েছে। গেলি 500 খরচ হবে নি, 500 আর হুম বাপ হুম, পাচ্ছেনি, ঠিকই আছে, এই জন্য আসেই বুঝতে নি। পারছি। এখনই বেতন কিন্তু দেবো কি দিয়ে? কিন্তু আমি তো দেখতেছি যে ওই রাজীব যদি একটু টাকা হয়, তাহলে তো হলে টাকা দেওয়া সম্ভব, কিন্তু ওইটি তো মনে করেন ওই হ্যাঁ পালি, হ্যাঁ 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 বুঝছেন? ও হ্যাঁ, কবে তোমার টাকা দিব? ওই তুই সাজেশন ঠিক। তুই টাকা দিব লয় দিয়ে তুই বিটির অনুষ্ঠান করতে টাকা আমি মরে যাচ্ছি, আমার তুই টাকা দিব লয়, তুই টাকা দিব, আমাকে টাকা দে, টাকা না দিলে আমি গেলাম, বোঝেন নাই? অদূর যে পারতেইছি না কবে আর। কবেন না পারি তো গোয়ামালটা খাওয়া লাগতেছে, বোঝেন নাই? খাওয়ালি তো ছাওয়াল লয়, ছাওয়াল যদি একটু সোজা হইতো তাহলে ঠিকই টাকা দেওয়া যেত, বুঝছেন? এই যে তাছাড়া কোনো পথ নাই, ওইটাই। টাকা দিবি লয় না, টাকা দিবি লয়, তোর সাথে সম্পর্ক আমার নাই, আমি মরে যাচ্ছি, আমার টাকা দিবি না, হ্যাঁ? বিয়ের সময় তুমি টাকা না, কোনো বালবতি কিছু নিলাম না, কারণ আমি অসুখ, আর আমার টাকা দিবি লয় তুমি, না আমার বাপ মুখ টাকা দিবি, এই এতদিন কামাই করে হেনে খাওয়াইলো, কাক খাওয়াইলো, কি বাল দুবাইলো, কন? কি কব আর কি হবে কব। এই 2 বছর ধরে তো কামাই করতেছে, কাক খাওয়াইলো, আর এই 2 বছরে 20,000 টাকা দুবাইলো, আমাকে তো ভাই 20,000 বেশি টাকা হবে নি আমার, 30,000 টাকা কাম হবে, হ্যাঁ? বছরে 1,000 টাকা দিলে তা তো 24,000 25,000 টাকা হয়, কি করলো টাকা, কি করলো? সব তো খাওয়া ফুরিয়ালা দিছে, এটা তো হেনে থাকতে তো বাপ মাকে একটা দেয় নাই, না, হেনে থাকতে যাই পাইছে বাপ মাকে একটা খাওয়াই নাই, পাঁচ হনে যখন পাইয়া না। ফুরি গেল কে, ফুরি গেল কে হনে? জোগাড় পারলো না যে শ্বশুর বাড়ি শ্বশুরই খাওয়ায়, তাহলে তুই টাকা জোগা, টাকা তো নাই, তুই কি করলো টাকা? তার মানে খাওয়াইছে, করবেন নাই? বুঝি তো সবই, আমি যে এমন কিছু বুঝি নে, অগ্রিম বুঝা বুঝি থুই, আর এনে বুঝতেছি নে। এখন তাহলে মানে আপনি চাচ্ছেন যে রথপুলির ডাক দেবো না সেটা নাকি? তার ব্যাপার, আমার তো ব্যাপার নয়। শোনেন, আপনি ওখানে যদি ও যদি না আসে, বুঝছেন, হুম।
তাহলে রাজীবের সাথে সই স্বাক্ষর করে লওয়া লাগবে যে তাহলে তোকে যদি আমি টেহা দেই তাহলে তোর মনে কর তোর ইয়ে ছাড় লাগবে। আমি যদি টেহা দেই তাহলে তুই রোগ তুলকে দেওয়া চিনার করে সময় দেবো লাই। ওটা সম্ভব নয়। হুম, ওটা ধরো তোমার জন্য সম্ভব নয়। সম্ভব না হলে তাহলে তো ও তো গোয়া মারার জন্য আইছে আমারে। হ্যাঁ, বাস্তব যে বা এটাই তো বাস্তব। তো গোয়া মারার জন্য আইছে, যখন দেখছে তুলেছে না দিচ্ছে না, ঠিক আছে, তখন দেখছে যে বাপের কাছে না গেলে আমি পারবো বলে। আমি যখনই কইছি যে তোর কোল ভাগের টুক বেশি তোকে দিয়ে দেবো, ও কয় ভাই তুমি একটা কথা কইলে তোমার 1.5 লাখ টাকা তোমার পুরে এনে দিতে পারবা। হ্যাঁ, হুম। 1.5 লাখ টাকা তোমার বাপ পুরে এনে দিবি, তোমার ভাগের টুক দিবে না, তুমি ওই 1.5 লাখ টাকা তোমার আব্বা এখন চুরি করে এনে দিবে মনে হয় না। কয় না মরে গেছে নাকি, কইলাম মরে লয়, মরেই মারিয়ালা দিছে, মরে যায় নাই জিন্দা, ওই মরাই মারিয়ালা দিচ্ছে। ঠিক আছে, বললাম শোন যে বাপ মা কোনদিন ফালা দেয় না, আইসু মিল হয়েছু টাকা করে দেয় রাজি আছে। ঠিক আছে? তো 2 বছর থেকে কল চিকিৎসা করবে না, খালি কোষ যে এখানে আমার আসলো না, তোমার কাকা ডাকা হইলো, আসলো না চিকিৎসা তারা করবে চাইলো, ওই করবেরই চাইলো, করলো তো আল্লাহ, খালি চাইলো কই হইলো না তো। হুম? তোর দোষ আছে বুঝছেন, ওর দোষে ওই এতগুলো দিন ভুগলো, ধ্যান দেখছে কুল কিনারা পাচ্ছে না, তখন মনে করেন যে সিস্টেমে আইছে বুঝছেন। হুম হুম। এসব প্ল্যান হচ্ছে রিয়ার বুঝছেন, হ্যাঁ। তো আবার একটু বুদ্ধিমান তো বুঝছেন। আমরা তো আমার তো যত প্যাসি খাটাই আমরা ধরে পারি, প্যাস খাটায় লাভ নাই, আমরা বুঝি ডাইন ভাব যে কোন কথা হচ্ছে বুঝছেন। রিয়াক আমরা যখনই আমি বুঝি না। কইছি যে রিয়া টিয়া করে দেওয়া লাগবে নি, রিয়া কয় যে আপনি কাকাই অন্যরকম। ঠিক আছে, কাকা অন্যরকম কি, কাকা তো ঠিক আছে, কাকা আর অন্যরকম কি, কাকা যদি অন্যরকম হইতো তাহলে তোমার সাথে আসতো না নিয়ে, তোমার আব্বা তো লিয়ে আইলো নয়। এরকম ভালো জায়গায় ভালো একটা জায়গায় ভালো একটা ডাক্তার কই, কথা নাই আর। বুঝছেন, হুম। এখন যেটাই কারণ নির্ধারণ করে করেন, আর অন্যদের সাথে কথা আমি কব না, আর ওখানে 50% ডিসকাউন্ট করে দেওয়ার কথা কইছি বুঝছেন। ওখানে যে টেস্ট গুলো আছে, হুম। ওখানে যে টেস্ট গুলো করা হবে, অন্য হলে যে টেস্ট গুলো করা হবে হুম। ওগুলা 50% করে দিবিনি কইছে। এখন তো ভেজাল ওই একটাই বুঝছো, যদি যেটা এমন চাইছে হ্যাঁ, ওইটার ভিতর যদি নাট ফাটগুনি হয় তাহলে তো ধরো এখন বাইট বসে মিলতাল করিয়ে সব সময় সুযোগ করা লাগবে আমি বুঝছো। আমি ওনার সাথে কথা বলছি যে রাত সহ নাকি রাত বাজে আমি ওদের ফাইনাল কথা করছি, দিচ্ছেন। ফাইনাল সহজ হচ্ছে, আজ শুক্রবার আছে, আজ ধরো ওর সাথে কথা কয় স্যারের কাছে যদি যাওয়া লাগে, হুম, মনে হয় এই জিনিসটা ক্লিয়ার হলে পারে। ও তো কইছিল আমি যাবো না, এই এই জিনিসটা ক্লিয়ার হলে পারে তাহলে ধরো একটা এমন পাওয়া যাবে। আর যদি কানি টেকার ভিতর ছাড়া বাইরে দিয়ে তাহলে তো ধরো সম্ভব হচ্ছে না যাওয়া। বাইরে হলে একটা আপনি করতে পারি, বাইরে হলে পরে আপনার লাখের ওপরে চলে যাচ্ছে, আর 10,000 বাড়তি যাচ্ছে, এই 5,000 8,000 নয় 10,000 বুঝলেন। হ্যাঁ। যদি বাহিরে হয় তাহলে 5,000 নয় 10,000 এই অ্যামাউন্টটা বাইরে যাবে বুঝছেন। আর যদি শোনো ভিতরে হয় তাহলে সে ভিতরে শোনো হবে। এনে একটা মায়ের পেস আছে। হুম, মায়ের পেস কি, নাটের দাম লেখছে হইলো 10,000, হুম, কথাটা বুঝো, কিন্তু পিস দিছে 6টা, হুম। লেখা রয়েছে 6 পিস, ঠিক। 6 পিস, তাহলে মানে 60,000 হচ্ছে। আর যদি সেট ধরে 10 হয় সেটা একটা আলাদা হিসেব। এনে কিন্তু মায়ের পেস 50,000 বাইতে না হয়ে যায় বুঝছো। আপনি যেটা আপনি ভাবছেন যে ওই পিস না, হ্যাঁ। এক পিসের দাম আছে, ওইটা আমি ভাঙিয়ে লিখছি বুঝছেন, যে পিস নাকি এই যে 5 10 8 লিখলো, ঠিক আছে, হ্যাঁ। এটা কি মানে 6,000 সহ 5,000 নাকি পিস 5,000, এটা আমি মনে হয় সব ভেঙে লিখছি। ওইটা সেদিনকে তো করলাম যে ডাক্তার রয়েছে, এটা শুনিয়ে আসলে সর্বোচ্চ ভালো হইতো।
আপনার সমস্যা হয় তোরা প্রতিদিনই তোমার বসে সমস্যা আচ্ছা নেই আমার সাথে। শোনো আমি একটা কথা কই, ধরো হনেও কথা কই, আচ্ছা এখানেও একটা লোক আমাকে করলো, যদি ফসি ডাক্তারে ফোন দেয় দেন হাফ টাকা চলে আসবে। ওনার সব কিছু না আরো যে আমার ভাইস্তে হয় এইরকম যেটা রাখা যায় রাখো, গরিব মানুষ ঠিক আছে একটু কয়টা দিলি পারে মেলা টাকা সাতটা হয়ে যেত। হ্যাঁ সে একটা লাইন করতে, এটা মুন্নাফেক করে না। না সেটা মুন্নাফা করলে মুন্নাফা আবার রাগ করবে, এটা হচ্ছে আপনার আয়ুব ভাইক দিয়ে আয়ুব ভাইক সাথে করে একটা সিস্টেম করা লাগবে। আয়ুব ভাইক বানানো না এটা হলেও জানা যায়, তাহলে ওই যে এই রিপন বানের সাথে সবসময় যোগাযোগ হয় ভালো, বুঝছো? সম্পর্ক ভালো সবার সাথে, বুঝছো? হ্যাঁ দেখলাম তো একটা সমস্যা, গেছিলাম এই এই ডাক্তার দেখাইছি, হ্যাঁ এই কথা কইছে যে চিকিৎসা তো করান লাগবে, তো কি করান যায়। তো টাকা পয়সা নাই, এখন কি করবো কও? আমি তো এটা তো আসলে সকলরাই আসতে ভুল আর কিছুই ভুলে না, কিছু না ভালো না, খালি বুঝে বুঝে মনে করেন যে খালি উল্টো বুঝে বুঝে আপনাদের বুঝলো খালি ছাড়াই না। হুম ওই ওই হনেকর টান আমি তো দেখি যে ওর ওই হনেকর টানই বেশি, বুঝছেন? হুম আরে ওটা তুই কাইট হ, তুই থাকবো ভালোবাসা থাকবো কাইট হবো, খালি একটু কাইট মাঝে মাঝে একটু নিবু, তা পারে না, খালি আরো নিজে কামাই করে আরো খাওয়াচ্ছে, বুঝছেন? হ্যাঁ ও আল্লাহ ও শোনো, ওই তোমার আইডি আর আমার আইডি ঠিক, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আইডি তো ঠিক হয় লাগবে, আইডি ঠিক না হলে হয়। বুঝলে তুমি তোমার ইসলাম কাকা রয়েছে, ইসলাম কাকা তোমার ইসলাম কাকা হলো মিডিয়া, কোনে? ও বারবি দিন না কোনে ও গাই দোয়াচ্ছে বেলে, তো এখন ধরো তোমার কথা আর আমার কথা রাইট, বুঝছো? আচ্ছা আজ বাইতে রয়েছি, এখন বাইতে আমি যাবো এক জায়গা, আইসে বসবো, ধরো বসে কি কয় তার বাইক তো শুনি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুনে পরামর্শ করেন। হ্যাঁ আমি তো আইসি একদিন রাখি আজকের দিগুলো করলে আর 2 দিন থেকে যাও, আমার তো সেই থাকার জন্য হলে একটা তুমি কথা একটু হলে একটা। হ্যাঁ আজ ফ্রির দিন আছে, বুঝছো? তুমি এটা চালিয়ে লাও যে ইয়ামেন্ডের ভিতরেই সেটে 10 নাকি পিসি 10, আচ্ছা আমি ওটা মুন্নাফের সব কথা কয়, এটা ডাক্তারের সাথে আলোচনা আমি কথা করো, করছি। দিয়ে একটু কও যে কাকা তো বাইক গেছে, তো কাকার তো অবস্থা খারাপ, তো এরপরে তো মিল করে পাইতেছে না, দেখা তো এইটা কত দূর কে বাকি। আচ্ছা আমি করছি, কথা করছি, সমস্যা নেই, একটু পর আচ্ছা তো রাখো। একটু পরে আমি ফোন দিয়ে কথা কয় আপনাকে জানাবেন, এই নাম্বারে ফোন দিলে হবে না? এই নাম্বার আমার পাবে না নি তো, আমার যার 42 আছে পাইছাও। 42 নাম্বার আমার কাছে নাই তো, ওটা দিয়ে একটা মিস কল দেন আমার কাছে। আচ্ছা দেবো না আমি, এই যে নেট কথা কয় আছে, আর দেবো না মিস কল। মিস কল দিন, আমার কাছে ওটা তো নাই, আমার কাছে 98টা ছিল। বাটন সেটে মিস কল দেবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দাদু।